সে আমাকে যা বলেছিল তা ছিল তার সেই বন্ধুর কথা, যে তাকে টাকা নিয়ে ফাঁদে ফেলেছিল। অপমান আর ক্ষতির রাগে আদিব মাথা গরম করে ফেলেছিল। সে ভাবছিল যে করেই হোক তার বন্ধু যেন শান্তিতে থাকতে না পারে। কোর্টে যাওয়া, মামলা করা, এসবের জন্য টাকা প্রয়োজন। সেই টাকা তার নেই। নিয়মতান্ত্রিক পথে শাস্তি দেওয়ার ক্ষমতাও তার নেই। তাই সে বেছে নিল অন্য এক পথ। একদিন কারো মুখে শুনল এক সাধু বাবার কথা, যিনি নাকি বেশ ভালো তন্ত্রমন্ত্র জানেন। কাউকে তন্ত্র মন্ত্র বা জাদু করতে চাইলে তিনি তা করতে পারেন, আবার চাইলে কঠোর শাস্তিও পাইয়ে দিতে পারেন। এই কথা শুনে আদিবের মাথায় আগুন ধরে গেল। সে সেদিনই সাধু বাবাকে খুঁজতে বেরিয়ে পড়ল। অনেক দিন, অনেক রাত, অনেক জায়গায় খোঁজ করেছে সে। অবশেষে পেয়ে গেল সেই সাধু বাবাকে। তাকে পাওয়াটা মোটেও সহজ ছিল না। এরপর প্রতিশোধ। তবে সাধু বাবার কিছু শর্ত আছে, যা আদিবের জীবনকে তছনছ করে দেয়। কি হয়েছিল আদিবের বন্ধুর? কেমন ছিল সেই শর্ত? Booth.com presents Achinpur Haunted by Airtel. চলুন বাকিটা শুনতে হারিয়ে যাই ভয়ের রাজ্য অচিনপুরে। হারিয়ে যাই ভয়ের রাজ্যে অচিনপুরে, বন্ধুর সাথে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। একটা নতুন ঘটনায় যাচ্ছি, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। তোরা আমার সন্তানকে মেরেছিস, তোদের নিস্তার নাই। শপথ করছি তোদের কাউকে ছাড়ব না, তোদের বংশ নির্বংশ করে ফেলব। আমার সন্তানের যত ফোঁটা রক্ত ঝরিয়েছিস সবগুলোর প্রতিশোধ চাই আমার। বাঁচবি না তোরা, কেউ বাঁচবি না। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি কেমন আছেন? আমি সেই ছোটবেলা থেকেই ভূত এফএম শুনে আসছি, এরপর Booth.com। আমি একটি কোম্পানিতে জব করছি, সারাদিন কানে ইয়ারফোন লাগিয়ে ভূত এফএম শুনি। আগের ঘটনাগুলো ডাউনলোড করে আর আগে স্টোরি পাঠিয়েছিলাম, কোনো কারণে হয়তো সিলেক্টেড হয়নি, তাই আর স্টোরি লিখি না। ভাবছিলাম আমার কোথাও কোনো ভুল হচ্ছে, তাই হয়তো সিলেক্ট হয়নি। কিন্তু আজ আবার লিখতে শুরু করলাম। প্রিয় অনুষ্ঠান, প্রিয় মানুষের মুখে একটা ঘটনা শুনতে চাই। আজ আমি যে ঘটনাটি বলবো তা আমার জীবনের সাথে মিশে আছে। আমার নানা বাড়ি এবং দাদা বাড়ি ছিল পাশাপাশি দুটি গ্রামে। আমার নানা বাড়ি পার হলে একটি বাজার, নান্নুর বাজার। সেখানে আমার মামার দোকান ছিল, তাই আমি প্রায় দোকানে যেতাম। সেখানে সময় কাটিয়ে রাতে নানির বাড়িতে খাওয়া দাওয়া করে বাড়ি এসে ঘুমাতাম। সেদিনও একইভাবে রাতে বাড়ি ফিরছিলাম। বলে রাখা ভালো, আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটা অটো, ভ্যান, মানুষের যাতায়াতে পরিপূর্ণ থাকতো, কিন্তু সব সময় না। রাত 10টার পর মানুষের দেখা খুব কম পাওয়া যেত। তো আমি একা রাস্তায় ফোনের টর্চ জ্বালিয়ে বাড়ি ফিরছিলাম। হঠাৎ মনে হলো কেউ আমার কানে কানে বলছে, কিরে মজা পেয়েছিস অন্যকে কষ্ট দিয়ে? আমি মনের ভুল ভেবে হাঁটা শুরু করলাম। এমন সময় ফোনের টর্চটা অফ হয়ে গেল। বুঝলাম দোকানে গেম না খেললেই ভালো হতো। ফোনের চার্জ শেষ। এদিকে চারিদিকে অন্ধকার, বিদ্যুৎ নেই। কিরে তুই একাই রাস্তায় কি করিস? চমকে উঠলাম। দীপ্ত। কিছুটা অবাক হলাম, কারণ এই সময় দীপ্তর এখানে থাকার কথা না। দীপ্ত আমার ফ্রেন্ড, পড়াশোনার জন্য ঢাকায় থাকে। আর তাছাড়া এত রাতেও এখানে। জিজ্ঞাসা করলাম, তুই এখানে? দীপ্ত জানায় ও আজ ঢাকা থেকে এসেছে। আমায় বাড়িতে খুঁজতে গিয়ে জানতে পারে আমি বাজারে, তাই ও বাজারে যাচ্ছিল। ভাবলাম ভালোই হলো। দীপ্ত বলল, চল ওই ক্লিনিকটা, ওইখানে যাই। কতদিন গ্রামে আসি না।
আমিও 7-5 না ভেবে রাজি হয়ে গেলাম। দুজনে বসলাম ক্লিনিকটার পাশে। বলে রাখা ভালো, আমাদের গ্রামে ছোট একটি সরকারি ক্লিনিক আছে। এলাকার লোকেরা সেখানে টুকটাক সেবা পায়। ছোট ক্লিনিক হওয়ায় কেউ থাকে না, তাই অনেক ভৌতিক কার্যকলাপ হয় সেখানে। সেগুলো না হয় আর একদিন বলবো। দীপ্ত আর আমি বসে আছি। আমার পকেটে সিগারেট ছিল। আমি সিগারেট বের করে দীপ্তকে দিলাম, কিন্তু সে নিল না। তাই আমি সিগারেট ধরাতে যাব, এমন সময় দীপ্ত রীতিমতো চেঁচিয়ে উঠে বলল, চালাস না, কি করছিস এসব? মরবি, তোরা সবাই মরবি। তোরা আমার সন্তানকে মেরেছিস, তোদের নিস্তার নেই। দীপ্তর হঠাৎ এমন আচরণে আমি ভয়ে পিছিয়ে আসি। দেখতে দেখতে আমার সামনে থাকা আমার বন্ধুরূপী সেই অশরীরী ধীরে ধীরে একটি সাপে পরিণত হতে থাকে। তার চোখে রাজ্যের ক্ষোভ। রাগে গড়গড় করতে করতে সে কথা বলছিল, খুব মজা হচ্ছিল তোদের সেই দিন। আমার সন্তানের মৃত শরীরটাকে জ্বালিয়ে দিয়েছিলি, আজ তোকে কে বাঁচাবে? আমি ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে আছি। মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, কোনো দোয়া আমার মুখে আসছে না। এমন সময় একটি অটো রাস্তা দিয়ে আমাকে পাশ কাটিয়ে চলে যায়। আমার হুঁশ ফিরে আসে। আমি এক দৌড়ে সেখান থেকে বাড়িতে চলে আসি। কাউকে কিছু বলতে পারিনি। তার আগেই আমি সেন্সলেস হয়ে যাই। আমার যখন হুঁশ আসলো, আমি দেখি আমি আমার এক নানার বাড়িতে শুয়ে আছি। আমার সাথে আমার মামা, আমার আব্বু আম্মু আর সেই নানা। একজন কবিরাজ, তাকেও আমি চিনি, আমাদের এলাকারই কবিরাজ। আমাকে প্রশ্ন করল, কি হয়েছিল তোর? এরপর আমি সব ঘটনা খুলে বলি। তা শুনে সবার মুখে চিন্তার ভাঁজ পড়ে যায়। আমার নানা বলে উঠল, তোকেও? পরে আমি যা জানতে পারি তা শুনে আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায়। বলছেন আমার নানা, তোর নানি একদিন রান্নাঘরে সাপ সাপ বলে চিৎকার করতে থাকে। আমি লাঠি নিয়ে ছুটে যাই, দেখি ওখানে কিছু নেই। তোর নানির মনের ভুল ভেবে তাকে বুঝাই। সেদিন রাতে নামাজ পড়তে যাওয়ার সময় আমি দেখি রাস্তার মাঝামাঝি একটি বিশাল সাপ শুয়ে আছে। আমি লাইটের আলো ফেলতেই সাপটি চলে যায়। নামাজ শেষ করে যখন বাড়ি আসি, বাড়ির দরজার সামনে ওই সাপটিকে ফনা তুলে বসে থাকতে দেখে আমি তাড়াতাড়ি একটি লাঠি নিয়ে এগিয়ে যাই। কিন্তু আমার আসার শব্দ পেয়ে সাপটি আমার দিকে তাকিয়ে আবার সেখান থেকে চলে যায়। আমার চিৎকার শুনে আশেপাশের লোকজন এলে আমি সব ঘটনা খুলে বলি এবং সাপটা যেদিকে গিয়েছে সেদিকে খুঁজতে থাকি লাঠি নিয়ে, কিন্তু সাপটাকে আর পাই না। ওই দিন থেকে আমার পরিবারের সবাই সাপ দেখতে পায়। এমনকি এলাকার মানুষজনও রাতে আমার বাড়ির দরজায় নাকি সাপটিকে দেখতে পায়। একদিন তো ছোট মামা পুকুরে গোসল করতে গেলে তার পা কেউ টেনে ধরে, সেই কাহিনী তো তুই জানিস। নানার এই কথা বলার কারণ, সেদিন আমিও ছিলাম মামার সাথে পুকুরে। আমরা পরে ধরাধরি করে মামাকে ওপরে ওঠাই। যাই হোক, আমার নানা বলছেন, পরে তোর মামার মুখে জানতে পারি ওর পায়ে সাপের মতো কিছু একটা পেঁচিয়ে ধরেছিল, যার কারণে সে ওপরে উঠতে পারছিল না। ওই দিন রাতে ওর প্রচণ্ড জ্বর আসে। ডাক্তার দেখাচ্ছিলাম, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। ইমাম সাহেবের কাছ থেকে তাবিজ নিয়ে এসে পরিয়ে দিলে জ্বর আস্তে আস্তে কমতে থাকে, কিন্তু সে কেমন যেন হয়ে যায়। কারোর সঙ্গে কথা বলে না, খাওয়া দাওয়া একদম বন্ধ। এরপর থেকে প্রায় বাড়িতে হাঁস মুরগির ছেঁড়া শরীর পাওয়া যায়। ব্যাপারটা সবাই জানে শেয়াল বা কুকুর করেছে। বাড়ির দরজা লাগানো থাকলেও এমনটা ঘটতেই থাকে। একদিন তোর নানি তোর ছোট মামাকে তার পোষা বেড়ালের সাথে বসে থাকতে দেখতে পান। তিনি মনে মনে খুশি হন এই ভেবে যে ছেলে আবার স্বাভাবিক হচ্ছে। এরপর তিনি তার কাজ গোছাতে থাকেন। এমন সময় বেড়াল এক ভয়ানক চিৎকার দেয় এবং সেটা শুনে তোর নানি পেছনে তাকান এবং যা দেখেন তা দেখে তিনি হতবাক হয়ে যান। তিনি দেখেন ছোট মামা বেড়ালের ঘাড়ে কামড় দিয়ে ধরেছে এবং সেখান দিয়ে ফিনকি রক্ত বের হয়ে মামার মুখে লাগছে। মামা সেগুলো খাচ্ছে। নানি চিৎকার দেন। তার চিৎকার শুনে সবাই এসে দেখে মামা ওখানে আছেন এবং মামাকে ধরাধরি করে তার রুমে নিয়ে যাওয়া হয় এবং কবিরাজকে ডাকা হয়। এরপর আমার আম্মু খবর পান কবিরাজ এসেছে তার চাচার বাড়িতে, তাই তিনি আমাকে নিয়ে আসেন কবিরাজের কাছে। কবিরাজ কাকু বলেন, হজরতের পরিবারে এমন হচ্ছে বুঝলাম, কিন্তু তুই কেন? আমার নানার নাম হজরত আলী। কবিরাজ রাতে তার জিনকে হাজির করবে বলেন এবং সেখানে সবাইকে প্রস্তুতি নিয়ে আসতে বলেন।
সবকিছু প্রস্তুত এবং সেই সব শেষ করে রাতে জিন হাজির করানোর চেষ্টা করা হয়। আমাদের এলাকায় যার শরীরে জিন আনা হয় তাকে ঘোড়া বলা হয়, অর্থাৎ জিনের ঘোড়া। তাকে অবশ্যই তুলা রাশির জাতক হতে হবে এবং এমন কাউকে খুঁজে পেতে হবে যার শরীরে জিন হাজির করানো যায়। রাত 12টা, অনেক চেষ্টার পর সেই জিন তার শরীরে আসে। কবিরাজ তাকে কিছু বলার আগেই সে বলতে শুরু করে, কিরে হান্নান, তোর বউ মাংস রান্না করেছে, অনেক ঘ্রাণ। তা তুই বাড়িতে যা, এদের বাঁচাতে পারবি না। যা যা, বাড়িতে যা। কবিরাজ বলেন, আমার কথা তোর ভাবা লাগবে না, আগে বল তুই কে? তুই এখনো আমাকে চিনতে পারিসনি? আমি কালের বাহক। কাল আমাকে পাঠিয়েছে তোর জবাব দেওয়ার জন্য। কাল? কবিরাজ একটু ভয় পেয়ে যান মনে হলো। কালের কি ক্ষতি করেছে এরা? এদের পরিবারের সাথে এমন করছে কেন? জিন বলতে শুরু করলো, তুই জানতে চাস? তবে শোন, কালের ছোট ছেলে প্রতি শুক্রবার মসজিদে আসতো। সেদিন মসজিদে আসার সময় গরমের কারণে এদের বাড়ির ছায়া ছায়া জায়গাটা দিয়ে একটু বিশ্রাম নেয়, কিন্তু এরা তাকে নির্মমভাবে হত্যা করে। ছেলে হারানোর শোকে কাল নিজে এসেছে প্রতিশোধ নিতে। কেউ আটকাতে পারবে না। এই বলে জিনটি চলে যায়। কবিরাজ বললেন, এই জিন বড় শক্তিশালী। আমার ঘর বন্ধ করা ছিল, তারপরেও আমি অনুমতি না দিলে সে চলে গেল কিভাবে? হযরত, আসলে কি হয়েছিল বলো তো? তুমি কোনো সাপ মেরেছিলে? এবার সবাই সবার মুখের দিকে তাকাতে লাগলো। কবিরাজ বলল, কাল হচ্ছে জিন জাতি, তারা হচ্ছে সাপ। কাল তাদের রাজা, আর এরা বেশ শক্তিশালী হয়। যার পেছনে একবার লাগে তাকে সহজে ছাড়ে না। আসলে হয়েছিল কি? এরপর নানা বলতে শুরু করেন, সেদিন ছিল শুক্রবার, নামাজ পড়তে যাব, গোসল করার জন্য গোসলখানায় গিয়েছি, কিন্তু গোসলখানায় ঢুকতে আমি চমকে যাই। একটা সাপ, কুচকুচে কালো, কিন্তু কেমন যেন একটা মায়া জড়ানো। সাপ যে এত কালো হয়, এত সুন্দরও হতে পারে জানা ছিল না। আমি সাপটিকে মারব না বলে ভাবি এবং একটি লাঠি দিয়ে তাড়ানোর চেষ্টা করি, কিন্তু সাপটা কেন যেন এক জায়গায় ফনা তুলে বসেছিল। এমন সময় আমার বউ আসে এবং সাপ দেখে ভয়ে চিৎকার করে ওঠে। বাড়িতে থাকা লোকজন ছুটে আসে এবং সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। এই কথা শুনে কবিরাজ চিন্তায় পড়ে যান। কিন্তু তোরা সাপ মেরেছিস, কিন্তু ক্ষোভটা সাগরের ওপরে কেন? তুই কি সেদিন ছিলি সেখানে? আমি বলি, আমি নামাজ শেষ করে যখন আসছিলাম তখন মরা সাপটিকে দেখি এবং একটু মজার ছলে লাঠি দিয়ে সাপটাকে মারতে থাকি আর আগুন জ্বালিয়ে দেই। কবিরাজ বুঝতে পারল আমরা সবাই সাপটির সাথে সম্পর্কিত, কিন্তু তার পক্ষে এই সমস্যা সমাধান করা সম্ভব না। তিনি আর একজন হুজুরের নাম্বার দেন তার সাথে যোগাযোগ করার জন্য। পরে সেই হুজুরের সাথে যোগাযোগ করা হয়। তার পরিচয় আমি দিচ্ছি না। তিনি আসেন, সব শুনে তিনি রাজি হন। মাঝখানে আরো অনেক ঘটনা ঘটেছে, সেগুলো বললে স্টোরি অনেক বড় হয়ে যাবে, তাই স্কিপ করছি। আসনের দিন হুজুর এবং কবিরাজ দুইজন, আমি এবং আমার আব্বু এবং নানা আর মেজমামা একটা রুমে বসি। হুজুর শরীরে জিন হাজির করার জন্য দোয়া পড়তে থাকেন। কিছুক্ষণ পর জিন আসলে হুজুর তাকে প্রশ্ন করেন, কে তুমি, কি চাও? সে কোনো জবাব দেয় না। হুজুর তখন তার শরীরে কিছু একটা ফোঁ দিয়ে ছিটিয়ে দেন। সাপের মতো শুয়ে সে নড়াচড়া করতে থাকে, হিঁ হিঁ শব্দ করতে থাকে। একটু পর সে বলে, স্বয়ং মৃত্যু এসেছে তোর সামনে। হুজুর তাকে বোঝানোর চেষ্টা করেন, মানুষ সাপ দেখলেই মারতে আসে, এটাই স্বাভাবিক, এখানে তাদের কোনো দোষ নেই। আর এই ছেলে তো মরা সাপ ভেবে পুড়িয়ে দিয়েছে, এতে ওর কি বা করার আছে? এই কথা শুনে মামার শরীরে থাকা সেই কাল রাগান্বিত হয়ে বলে, দোষ নেই, নেই, আমি তাদের দোষী ভাবি। এরা সবাই মরবে, তুই আটকাতে পারবি না। হুজুর বলেন, এই কালকে আটকানো আমার পক্ষে সম্ভব না, তবে আমি বাড়ি বন্ধ করে তাবিজ দিয়ে যাচ্ছি। যত যাই হোক না কেন তাবিজ যেন না খোলা হয়। পরে আরো বড় কাউকে নিয়ে আসবো সমাধানের জন্য।
হুজুর আমাদের বাড়িতে তাবিজ এবং বাড়ি বন্ধ করে দিয়ে চলে যান। এখন পর্যন্ত সেই সমস্যার সাথে বেঁচে আছি। এখনো সাপ দেখি। নানার পরিবারেও বাড়িতে কোনো সমস্যা না হলেও বাইরে সাপের হিস হিস শব্দ শোনা যায়। হয়তো তাবিজ খোলার অপেক্ষায়। আমি হুজুরকে ফোন দেই, তিনি কোনো ব্যবস্থা করলেন কি না জানার জন্য। তিনি জানান এবার ঈদের ছুটিতে আমাকে বাড়িতে আসতে। তিনি একজন ভালো হুজুরের খোঁজ পেয়েছেন। দোয়া করবেন আমার জন্য যেন এবার আমার মুক্তি হয়। আরও অনেক ঘটনা আছে, ইনশাল্লাহ পাঠাবো। এই বলে তিনি তার নাম এবং ফোন নাম্বার শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে ঘটনা শেয়ার করার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। একটা নতুন ঘটনা নিয়ে এসেছি, যদিও ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার ঘটনা আপনারা আগেও শুনেছেন। শয়তানের পুনরুত্থান, এই ঘটনাটি যিনি শেয়ার করেছিলেন তিনিই আবার পাঠিয়েছেন ঘটনা, আর এই ঘটনাটি সংগ্রহ করেছেন সিফাত আলম। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি আগে এসব জিনিসের বিরুদ্ধে ছিলাম। ভূত প্রেত, তন্ত্র মন্ত্র, নজর লাগা, অলৌকিক ঘটনার মতো কোনো কিছুর ওপরেই আমার বিশ্বাস ছিল না। এসব থেকে দূরে থাকলেই ভালো, এই ছিল আমার নীতিবোধ। কিন্তু প্রথমবার এই সবের সঙ্গে আমার সম্পর্ক হলো আমার এক বন্ধু আদিবের কারণে। আমার এই আদিব নামের বন্ধুকে তার আরেক বন্ধু ফাঁদে ফেলে বেশ মোটা অঙ্কের টাকা নিয়েছিল, যা সে আর ফেরত দিচ্ছিল না। আদিব ফাঁদে পড়েছিল এটা আমি জানতাম, কিন্তু বদলা নেয়ার জন্য সে যে পথ বেছে নিয়েছিল সেটা আমার চিন্তার বাইরে ছিল। আদিবের স্বভাবটা একটু অদ্ভুত ছিল। সে খুব দ্রুত রেগে যেত। টাকা পয়সার লেনদেনে সে তেমন বুদ্ধিমান ছিল না। তার দাদির সম্পত্তি থেকে নগদ হিসেবে যা পেয়েছিল সেই টাকার কথা ভেবে আমি বারবার তাকে বলেছিলাম তার সব সুযোগ সন্ধানী বন্ধুদের থেকে দূরে থাকতে, কিন্তু বিশ্বাস আর অভ্যাস বদলাতে সময় লাগে। তার বন্ধু যখন তার সব টাকা উধাও করে দিল তখনই আদিব মরিয়া হয়ে উঠল। শেষ পর্যন্ত সে সেই বন্ধুদের বিরুদ্ধে কোর্টেও মামলা করল, কিন্তু তার হাতে কোনো প্রমাণ ছিল না। টাকা দেওয়ার লিখিত রসিদ নেই, ব্যাংকের ট্রান্সফার নেই, কোনো সাক্ষ্য নেই। মামলাটা কোর্টে বাতিল হয়ে গেল। টাকা ফেরত পাওয়া তো হলোই না, উল্টো মামলা লড়তে গিয়ে এত বেশি খরচ হলো যে আদিব শেষ পর্যন্ত প্রায় দেউলিয়া হয়ে গেল। অপমান আর ক্ষতির বোঝা তার মাথায় এমনভাবে চেপে বসল যে সে দিনের পর দিন বদলা নেওয়ার কথা ছাড়া আর কিছু ভাবতে পারত না। আমি জানতাম আদিবের বন্ধু তার সঙ্গে যেসব আচরণ করেছিল তা তাকে ভেতর থেকে আঘাত করেছিল। আমি এটাও জানতাম যে সে বদলা নেওয়ার জন্য মরিয়া ছিল, কিন্তু আমি ভুলেও টের পাইনি সে ভেতরে ভেতরে কত কিছুই না করেছিল। আমি তখনও জানতাম না যে সে কোনো সাধু বাবা বা সাধু বাবার মতো কারো কাছে গিয়েছিল। একদিনের কথা, হঠাৎ আদিব আমার বাড়িতে এলো। আমি সেদিন বিকেলে বাইরে ছিলাম। সন্ধ্যার পর খাবার খেয়ে বাড়ি ফিরেছি। এমন সময় দরজায় জোরে কড়া নাড়ার শব্দ। দরজা খুলতেই দেখি আদিব দাঁড়িয়ে, খুব অস্বস্তিতে, চোখে মুখে একটা আতঙ্ক কাজ করছে তার, কপালে ঝাপসা ঘাম। তাকে ভেতরে আসতে বললাম, কিন্তু সে যেন আমার কথা শুনতেই পাচ্ছে না। বারবার হাত দিয়ে কপালের ঘাম মুছছে, চোখ এদিক ওদিক ঘোরাচ্ছে, কথাবার্তা অসংলগ্ন। কিছুক্ষণ পর সে নিজে থেকেই বলতে শুরু করলো, ধীরে ধীরে, ভাঙা স্বরে, যেন গলার ভেতর থেকে শব্দগুলো জোরপূর্বক টেনে বের করে আনছে। সে বলল,
খুব বড় একটা জটিলতায় পড়ে গেছি। নিজের অজান্তেই অনেক অদ্ভুত কাজ করে ফেলেছি। এখন এগুলো থেকে বের হওয়ার কোনো রাস্তাও চোখে পড়ছে না। তুই জানিস, সাধু বাবা আমার কথা শোনে না। আমি বেশ ব্যথিত কণ্ঠে বললাম, কি হয়েছে? কাকে সাধু বাবা বলছিস? আর ঠিক করে বলতো সব। আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই কি বলতে চাচ্ছিস আমি সেটা জানি না। আর শুরু থেকে না বললে বুঝবই বা কিভাবে? শুরু থেকে বল, কি বলবি? মার খুব চিন্তা হচ্ছে। তুই এক গ্লাস পানি খা। পানি খেয়ে একটা লম্বা শ্বাস নে, এরপর সব বল আমাকে শুরু থেকে। এই কথা বলে আমি তাকে এক গ্লাস পানি এনে খাওয়াই। সে পানি এমনভাবে খেলো যেন কত বছর যাবৎ পানি নামের কোনো কিছু তার চোখেই পড়েনি। তাকে দেখে আমি স্পষ্ট বুঝতে পারছিলাম সে খুব ক্লান্ত আর চিন্তিত ছিল। তার উপর দ্রুত কথা বলছিল সে, অসংলগ্ন কথাবার্তা। আমি কিছুই বুঝতে পারছিলাম না তার সঙ্গে আসলে কি ঘটেছে, কেন এমন করছে, বুঝতে হিমশিম খাচ্ছিলাম। পরে সে শান্ত হয়ে ধীরে ধীরে পুরো ঘটনাটা বলল। আর তখনই আমি প্রথমবার যেই নামটা শুনলাম, সাধু বাবা। হ্যাঁ, সাধু বাবা। সে আমাকে যা বলেছিল তা ছিল তার সেই বন্ধুর কথা, যে তাকে টাকা নিয়ে ফাঁদে ফেলেছিল। অপমান আর ক্ষতির কারণে আদিপ মাথা গরম করে ফেলেছিল। সে ভেবেছিল যে করেই হোক তার বন্ধু যেন শান্তিতে থাকতে না পারে। কোর্টে যাওয়া, আবার মামলা করা, এসবের জন্য তার টাকা ছিল না। নিয়মতান্ত্রিক পথে শাস্তি দেওয়ার ক্ষমতাও নেই, তাই সে বেছে নিল অন্য পথ। একদিন কারো মুখে শুনল এক সাধু বাবার কথা, যিনি নাকি বেশ ভালো তন্ত্রমন্ত্র জানেন। কারো ওপর তন্ত্রমন্ত্র বা জাদু করা থাকলে নাকি তিনি সেসবও ঠিক করে দিতে পারেন, আবার চাইলে কঠোর শাস্তিও পাইয়ে দিতে পারেন। এই কথা শুনে আদিবের মাথায় আগুন জ্বলে উঠল। সে সেদিনই সাধু বাবাকে খুঁজতে বেরিয়ে পড়ল। অনেক দিন, অনেক রাত, অনেক জায়গায় খোঁজ করেছে সে। অবশেষে তাকে পায় আদিব। তাকে পাওয়াটা মোটেও সহজ ছিল না, কিন্তু আদিব এই কঠিন কাজ করতে সক্ষম হয় শুধুমাত্র ক্রোধের কারণে। প্রথমে তার কাছে বিষয়টা যতটা সহজ মনে হয়েছিল, বাস্তবে সেটা ততটা সহজ ছিল না। তন্ত্রমন্ত্রের জগৎটা বিপজ্জনক। এখানে প্রতিটা কাজের একটা চরম মূল্য থাকে। কখনো সেই দাম টাকা দিয়ে চুকানো যায় না, কখনো শরীর দিয়ে, কখনো আত্মা দিয়ে, কখনো কোনো প্রিয় কিছুর বিনিময়ে। একবার মূল্য মিটিয়ে দিলে কাজ সহজ হয়ে যায়। সাধু বাবাও আদিবকে তার কাজের মূল্য বলেছিলেন। রাগের মাথায় আদিব রাজি হয়ে গিয়েছিল। সে বলেছিল ওর বন্ধুকে এমনভাবে শায়েস্তা করতে হবে যাতে সারা জীবনে তার শিক্ষা হয়ে যায়। সাধু বাবা তার কথা শুনে নিজের পাষণ্ড হাসিটা হেসে বললেন, তোর কাজ আমি করে দিতেই পারি। আসলে কাজটা করাই যায় না, আমার কোনো আপত্তি নেই। তবে এই কাজের পথ কিন্তু কঠোর। তোর নিজেরই অনেকটা কাজ করতে হবে, না হলে ফল মিলবে না। আর যা বলবো সেটাই করতে হবে। ভেবে দেখ কি করবি। যদি আমার কথা মেনে কাজ করিস তবে আমাকে বল, আমি তোর কাছে হাত দেব। নইলে শুধু শুধু আমার সময় নষ্ট করিস না। আদিব উভয় সংকটে পড়েছিল। কাজ করালে কি হতে পারে ভাবছিল, আবার সাধু বাবা কড়া ভাষায় বলেছে যদি তার সময় নষ্ট হয় তবে তারও শাস্তি হবে। আসলে সাধু বাবা কৌশলে তাকে বাধ্যই করেছিল তাকে দিয়ে কাজ করাতে। এর পেছনে নিশ্চয়ই তার বড় কোনো উদ্দেশ্য ছিল। আদিব সেখান থেকে বের হয়ে ভাবছিল তন্ত্রমন্ত্র মানে হয়তো লেবু, ধূপ, আগরবাতি, মাটির তাবিজ, লাল ঘুড়ি, কালো গুড়ের মালা, এসব দিয়ে কোনো কিছুর উপাসনা করা। সাধু বাবা হয়তো বলবে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় গিয়ে কিছু কেটে ফেলতে, কিছু বেঁধে দিতে, কিছু নিয়ে আসতে, আর তারপরই কাজ হয়ে যাবে। আর এমন কি করাই যায়। এই কথা ভেবে আদিব 5-10 মিনিট পর আবার সাধু বাবার ঘরে প্রবেশ করে। সাধু বাবাকে সে কাজ করে দেওয়ার জন্য অনুরোধ করে। তার কথা শুনে সাধু বাবা মুচকি হেসে বললেন, সাব্বাস বেটা,
তুই বাঘের বাচ্চা। তোকে কি কি করতে হবে এবার শোন। সাধু বাবা তাকে তার কাজ বুঝিয়ে দেয়। সে খুব সহজেই আদিবের কাজ বুঝিয়ে দিচ্ছিল, কিন্তু সাধু বাবার কথা শুনে আদিব নির্বাক। বাবা একটা ছোট বোতল এগিয়ে দিয়ে বলল, শোন বেটা, 1 মাসের মধ্যে যে কোনো শিশুর মৃত্যু হয়েছে এমন একটি কবর খুঁজে বের কর। অমাবস্যার রাতে সেই কবর খুঁড়ে লাশ বের করবি। তারপর এই বোতল থেকে কয়েক ফোঁটা পানি তার ঠোঁটে ছিটিয়ে দিবি। পানি পড়লেই শিশুটা দুটো চোখ খুলে তাকাবে। ঠিক সেই মুহূর্তে আরেকটি বোতল থেকে, যেখানে দুধ থাকবে, মাত্র একটি ফোঁটা তার ঠোঁটে পড়তে হবে। সবটা করবি কোনো প্রকার ভুল ছাড়া। শিশুটার চোখ খোলা থাকবে মাত্র 15 মিনিট, তারপর আবার বন্ধ হয়ে যাবে। কাজ শেষ হলে মরদেহ আবার আগের জায়গায় দাফন করবি। মাটি সমান করে আসবি, চিহ্ন মুছে ফেলবি, কেউ যেন কিছু বুঝতে না পারে। বাড়ি ফেরার সময় একদম পিছনে ফিরে তাকাবি না, বুঝেছিস? কিরে, পারবি? বল। সাধু বাবা সহজভাবে কথাগুলো বললেও তার এসব কথা শুনে আদিবের গা কাঁপছিল। তবু সে সব করেছে। সে অনেক দিন ছোট বাচ্চার কবরের খোঁজ করেছে, প্রতিদিন হন্যে হয়ে ঘুরে বেরিয়েছে। অবশেষে সে একটি শিশুর সন্ধান পায়। হাসপাতালে লোক ঠিক করে রেখেছিল সে। সেই লোক তাকে একদিন খবর দেয় একটা বাচ্চা জন্মের 10 দিনের মাথায় মারা গিয়েছে। তার পিছু নেয় আদিব, তার কবর খুঁজে বের করে। গভীর রাতে কবর খুঁড়ে মরদেহ বের করে আনে সে। এরপর বাবার দেয়া পানির বোতল থেকে কয়েক ফোঁটা পানি সেই শিশুটির মুখে ফেলে। হঠাৎ করেই তার চোখ খুলে যায়। ভয়ে আদিবের আত্মা কেঁপে ওঠে। তবুও প্রতিশোধ তার ভয়কে মুহূর্তের মধ্যেই গলা টিপে হত্যা করে। সে দুধের বোতল থেকে 1 ফোঁটা দুধ শিশুটির মুখে দেয়। প্রায় 15 মিনিট শিশুটি তার দিকে এক অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার চোখ আবার বন্ধ হয়ে যায়। আদিব তাকে পুনরায় দাফন করে চলে যায়। পরদিন সে সাধু বাবার কাছে গিয়ে বলে, বাবা, ওই পানি যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই ছিটিয়েছি। শিশুটির চোখও খুলেছিল, বুকটা ঠান্ডা হয়ে গিয়েছিল আমার। তারপর দুধের ফোঁটা ঠোঁটে লাগাতেই আবার নিস্তেজ। এখন কি করতে হবে? সাধু বাবা তাকে বলেছিল এরপর কি করতে হবে। শোন বেটা, যখনই ওই শিশুকে জাগাতে চাইবি, এই দুধের বোতল থেকে একটু দুধ একটুখানি পাত্রে ঢেলে রাখবি। এই কাজের জন্য নির্দিষ্ট ঘর থাকবে। সেই ঘরের দরজা জানালা বন্ধ রাখবি। একটা ছোট প্রদীপ জ্বেলে রাখবি ঘরে। আর তারপর যে মন্ত্রটি দিব সেটি পড়বি। যেখানেই থাকুক, মন্ত্রের ডাক শুনে সেই শিশুর ভেতরে থাকা শয়তান দুধের জন্য চলে আসবে। দুধ খাওয়ানোর আগে যে কাজ করতে চাস সেটা মনে মনে ছবির মতো স্পষ্ট করে ভাববি। ভুল কিছু ভাববি না একদম, সাবধান করে দিচ্ছি। কথা বলার দরকার নেই, ইচ্ছাটা মাথার ভেতরেই রেখে দিবি। তোর ইচ্ছা শিশুটির ভেতরে শয়তান বুঝে যাবে। তোর ইচ্ছা মতো কাজও করতে হবে। তারপর ফিরে এসে দুধ খেয়ে চলে যাবে। দরকার হলে এইভাবে আবার ডাকবি। তবে মনে রাখবি, অমাবস্যার রাতে সে নিজে থেকেই দুধ চাইতে আসবে। দুধটা দরকার মতো ব্যবহার করবি, কারণ ওটা ফুরিয়ে গেলে। এই পর্যন্ত বলে আদিব থামল। তার কপালের ঘাম ঝরছে। আমি স্তব্ধ হয়ে শুনছিলাম। আল্লাহকে মনে মনে বলছিলাম, সবটাই যেন মিথ্যে হয়। মানুষ ভুল করতেই পারে, পাগলামি করতেই পারে, কিন্তু মৃত শিশুর ভেতরে শয়তান চালান করা, দুধের বোতল, মন্ত্র, না, এসব সত্যি হওয়া উচিত নয়। কিন্তু আদিবের চোখে মুখে যা দেখেছিলাম তা অভিনয় নয়। সে বলল, ভাই, আমার বন্ধুটি 2 দিনের মধ্যে পাগল হয়ে গেল। খবর পেয়ে আমি যেন খুশিতে নেচে উঠলাম। মনে হলো ন্যায় বিচার হয়েছে, কিন্তু বুঝিনি যে আমার হাতে কি ভয়ঙ্কর শক্তি এসে গেছে। এখন আমাকে কিছু করতে হয় না, ওই শয়তানটাই সব করে দেয়। আমি যা ভাবি তাই হয়। আমি চেয়েছিলাম আমার সেই ঠকবাজ বন্ধু যেন পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে, সেটাই হলো।
আমি জিজ্ঞেস করলাম, কি বলছিস তুই এসব? আমাকে বল, এসব সত্যি না। আমি এসব মেনে নিতে পারছি না। আমার কথা শুনে তার নজর মাটির দিকে গেল। আমি বুঝতে পারলাম সে অনুতপ্ত, তাই নিজেকে একটু সামাল দিলাম আর বললাম, আচ্ছা, তারপর কি? তারপর সে বলল, আমি দুধের বোতলটাকে খুব নিরাপদ জায়গায় লুকিয়ে রাখলাম। রাতের বেলা পাত্রে দুধ রেখে মন্ত্র পড়তাম। সে আসতো, কাজ করত, ফিরে এসে দুধ খেত। আমি দূর থেকে দেখতাম। দুধ শেষে পাত্রে ভেজা মাটির হাতের ছোট ছোট ছোপ থাকত। মেঝেতে ক্ষীণ কাদা, দুধের গন্ধ মিশে থাকত। এভাবেই সব দিব্যি চলছিল। কিন্তু এক রাতে সব বদলে গেল। সেটা ছিল অমাবস্যা। আমি ক্লান্ত ছিলাম, ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে কারো হাসির অদ্ভুত শব্দে ঘুম ভাঙল। দেখি বিছানায় পায়ের কাছে বসে আছে শিশুটি। শিশুটি বললে ভুল হবে, সে কোনো শিশু নয়, সাক্ষাৎ শয়তান। শরীরটা শিশুর হলেও তার ভেতর বাস করছে এক ভয়াবহ জীব। পুরো ঘরের দেয়ালে ছোট ছোট হাত আর পায়ের ছাপ ভেসে ওঠে, যা আগুনের শিখার মতো জ্বলে উঠে কয়েক সেকেন্ডের মাঝে মিলিয়ে যায়। সে যেখানেই হাত পা রাখছে সেখানেই এমন হচ্ছে। কিন্তু তার হাত ঠান্ডা। আমি টের পেলাম তার ঠান্ডা হাত দুটো আমার গলায় ছুঁইয়ে দিচ্ছে। মুখটা হাসি হাসি, এক চোখ বেরিয়ে এসেছে। আমি চিৎকার করে বিছানা থেকে সরে গেলাম। তাড়াহুড়ো করে লুকিয়ে রাখা দুধের বোতলটা আনতে গেলাম। খুব কষ্টে বোতলটা বের করে পাশে রাখা একটা বাটিতে দ্রুত দুধ ঢাললাম। কিন্তু চোখ বারবার সেই শিশুরূপী শয়তানটার দিকে চলে যাচ্ছিল। একসময় সে মাথা তুলে আমার দিকে তাকালো। ভয় আমি পেছনে সরে গেলাম। ঠিক সেই সময় ভয়ে আমার হাত থেকে দুধের বোতলটা পড়ে ভেঙে গেল। মেঝেতে দুধ ছড়িয়ে পড়ল। আমি দৌড়ে বাড়ির বাইরে চলে গেলাম। অনেকক্ষণ কাঁপতে কাঁপতে বাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম। প্রায় 1 ঘন্টা পর সাহস করে ঘরে ফিরে দেখি সেখানে কেউ নেই। পাত্রটা খালি। মেঝেতে ছোট ছোট হাতের ছাপ, পাত্রের কিনারায় ভেজা হাতের দাগ। কিন্তু বোতলটা ভেঙে গেছে। কাঁচের ফাঁকে সামান্য দুধ বেঁচে ছিল, বাকি সব শুকিয়ে গেছে। সেইটুকু সাবধানে আরেকটা ছোট বোতলে ঢেলে রাখলাম। এখন দুধ খুব কম, সর্বোচ্চ একবারই তাকে দুধ খাওয়াতে পারবো। তারপর যদি দিতে না পারি তাহলে কি হবে জানি না। সাধু বাবা কি হবে তা আমায় বলেনি। সে বলতে গিয়েও থেমে গিয়েছিল। ভাই, আমি তার মুখে অদ্ভুত শয়তানি হাসি দেখেছিলাম সেই সময়। এখন জানি না কি হবে। তার কথা শুনে আমি ভেতরে ভেতরে আতঙ্কিত হয়ে পড়লাম। ভাবছিলাম যে করেই হোক এই ঝামেলা থেকে তাকে বের করে আনতেই হবে। আমরা আলোচনা করতে করতে ঠিক করলাম সাধু বাবার কাছে আবার যাই। আমরা দিনক্ষণ ঠিক করতে লাগলাম। কিন্তু যেদিন সাধু বাবার কাছে যাব সেই দিনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল। আদিব বলল, সেদিন সারাদিন সাধু বাবাকে খুঁজে বেরিয়েছি, কিন্তু পাচ্ছিলাম না। আর যখন পেয়েছি তখন সব ঘটনা খুলে বলেছিলাম। সাধু বাবা নাকি শুনে হেসে বলে, বেটা, তোকে তো বলেছি মূল্য দে। দুধের বোতল ভেঙে গেছে, দুধ খুব কম, শয়তানটাকে ফিরে দিতে হবে। ঠিক আছে, আমি তোর সমস্যার সমাধান করতেই পারি, কিন্তু আমার মূল্য সেটা কে দেবে? বল, কে দেবে? আদিব তার কাছে মূল্য জানতে চাইল। বিনিময়ে সেই বাবা তার বোনকে নিয়ে একটা অদ্ভুত রকমের প্রস্তাব দিল এবং বলল, এই মূল্য শোধ না করলে। বাবার এই কথা শুনে আদিব কেঁদে ফেলল। আমাকে যখন এসব বলছিল তখনও সে অঝরে কেঁদেই চলেছিল। আমি তার কাঁধে হাত রেখে বললাম, ভাই, অমাবস্যার কথা বলেছে না? পরের অমাবস্যা আসতে সময় আছে। তুই হতাশ না হয়ে শান্ত হ। আমরা অবশ্যই একটা পথ বের করব। আমি তোর সঙ্গে সাধু বাবার কাছে যাব। সেই রাত আদিবকে আমার বাসায় শুতে দিলাম। সে তার পকেট থেকে ছোট বোতলটা বের করে আমার হাতে দিল। তন্ত্রমন্ত্র বাঁধা দুধ, কাচের ভেতরে সামান্য সাদা তরল, তবু যেন ভীষণ ভার। আমি দুধের দিকে তাকিয়ে দ্বিধায় পড়লাম। মনে হচ্ছিল তার কথাগুলো সত্যি। এখানে কোনো শয়তানকে বাঁধা আছে।
তবু আমি সারা রাত ভাবলাম, সত্যি কি সাধু বাবা তাকে এমন কোনো মন্ত্র দিয়েছেন, নাকি ধোঁকা দিয়ে কাজ করিয়েছেন? যদি সবটাই ধোঁকা হয় তাহলে ভয়ের কিছু নেই, কিন্তু যদি সত্যিই ওই শিশুটি থেকে থাকে তাহলে বিপদ আদিবের ঘাড়ে চড়ে বসেছে। পরদিন সকালে আমরা দুজন সাধু বাবার ঘরে গেলাম। তার বাড়ির পেছন নির্জন এক জায়গায় তিনি বসেন। বাতাসে কেমন যেন একটা গুমোট গন্ধ, আগরবাতি, কাঠ, পুরনো কাপড় জ্বালানোর ধোঁয়া। আমরা পৌঁছে ভেতরে ঢুকতেই তিনি বসে থাকা লোকজনদের বাইরে যেতে ইশারা দিলেন। সবাই উঠে গেল। আমাদের বসতে বলল সে। আদিব আমাকে পরিচয় করিয়ে দিল। আমাকে দেখে সে অদ্ভুতভাবে হাসল। তার হাসিতে যেন ছলনা লুকিয়েছিল, যার ঝলক আমি তার চোখে দেখেছি। তার মুখে ঘন দাড়ি, চোখ কালচে। তারপর আদিবকে দেখেই বলল, কেমন আছিস তুই? আমার মূল্য নিয়ে কি ভাবলি? দিবি তো? কিরে, চুপ করে আছিস কেন? আমি স্পষ্ট বুঝলাম তার কথায় রাগের ঝলক দেখা যাচ্ছে। আমি তাকে বললাম, বাবা, আপনি তো আদিবের কাজ করে দিয়েছেন, এখন আর ওই শয়তানের দরকার নেই। আপনি দয়া করে তাকে ফিরিয়ে দিন। সে আমার কথা শুনল না, কর্ণপাত করল না। তার দৃষ্টি তখন আমার দিকে না। সে ভালো করে তাকালো না আমার দিকে। মনে হলো আমার কথা তার কাছে গুরুত্বহীন। বাবা, আদিব সব সত্যি বলেছে, কিন্তু আপনি তার প্রশ্নের উত্তর দেননি। আমার কথা শুনে সাধু বাবা রেগে গিয়ে জিজ্ঞেস করলো, কোন প্রশ্ন? আমি কি বলিনি? এই ছোকরা, এই, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুই জানিস আমি কে আর তোর কি হাল করতে পারি? তার রক্তবর্ণ চক্ষু জোড়া দেখে আমার আত্মা শুকিয়ে গেল। তবুও সাহস করে বললাম, শয়তানকে ফিরিয়ে দেওয়ার কথা বলেননি আপনি, আর দুধ শেষ হলে কি হবে সেটাও বলেননি। আমার কথা শুনে সে মাথা নেড়ে বলল, বেটা শোন, প্রতিটা কাজেরই দাম আছে। আমি আমার দাম বলেছি, দাম না পেলে আমি তো ফিরিয়ে নেব না। আমি কথা শেষ করার আগেই আদিব রেগে লাল হয়ে তার গলা ধরতে এগিয়ে গেল। অকথ্য ভাষায় তাকে গালাগাল করতে লাগলো। আমি কোনো মতে তাকে টেনে সরালাম। সাধু বাবা মুচকি হেসে একটু আরাম করে সোজা হয়ে বসলেন। তারপর বললেন, গত রাতে যখন তুই আমার হাত ধরে অনুরোধ করেছিলি, তখন আমি ভেবেছিলাম সাহায্য করব, আর এখন তুই আমাকে গালি দিচ্ছিস, মারতে আসছিস। বের হয়ে যা, বের হয়ে যা, না হলে ভালো হবে না। চরম শিক্ষা দেব আমি। বের হ। আমরা দুজন চুপচাপ বেরিয়ে এলাম। বাইরে এসে আমি আদিবকে বললাম, তোর মাথায় কি গোবর ভরা? সমস্যাটা কার, তোর নাকি আমার? সমস্যা তোর, আর যেহেতু সমস্যা তোর, তাই রাগ দেখিয়ে লাভ নেই। ভাই, এরা সবাই এক, আমার ওই বন্ধুর মতোই। এই বাবাকেও শিক্ষা দিতে হবে। আমি তাকে বুঝিয়ে বললাম, শিক্ষা দেওয়ার ইচ্ছা তারই ছিল, তাই সে নিজের ইচ্ছায় এই পথে গিয়েছিল। বাবা শুরু থেকেই দাম আর ফলাফল বলেছিল। এখন রাগ করে কোনো লাভ নেই, বরং জীবনই বিপদে। আমরা বাড়ি ফিরে সারাদিন ভাবলাম কি করা যায়। দুজনেই গুম হয়ে থাকলাম। কয়েকদিন কেটে গেল। আদিব বোতলটাকে প্রাণের চেয়েও বেশি যত্নে রাখতে লাগলো। ঢাকনা বারবার চেক করত। আমি তার জন্য একটি শক্ত ঢাকনাওয়ালা কাঁচের বোতল এনে দিলাম। পুরনো বোতল গরম করে জীবাণুমুক্ত করলাম, নতুনটি পরিষ্কার করলাম। খুব সাবধানে এক বোতল থেকে আর এক বোতলে সেই দুধ ঢালছিলাম। এতদিনে দুধ খারাপ হয়ে যায়নি দেখে অবাক হয়েছিলাম। দুধ যেন তাজা। ঠিক তখন আদিবের হাত ফসকে মেঝেতে একটা ফোঁটা পড়ে গেল। সে তাড়াতাড়ি নতুন বোতলটি শক্ত করে বন্ধ করে নিচু হয়ে পড়া ফোঁটাটা দেখতে লাগলো। মুহূর্তের মধ্যেই ফোঁটার চারপাশে পিঁপড়ে এসে ভিড় করলো। কিন্তু যেই পিঁপড়েগুলো দুধ চেটে একটু সামনে বাড়ছিল, তারা যেন দগদগে তাপে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। আমি শিউরে উঠলাম। জীবনে এমন দৃশ্য দেখিনি। মনে হলো দুধের চারপাশে অদৃশ্য এক গণ্ডি, যেখানে প্রবেশ করলেই পিঁপড়াগুলো পুড়ে যাচ্ছে। আদিব ধীরে ধীরে বলল, দেখেছিস তো, ওই শয়তান এর আশেপাশেই ঘোরে। আমি খুব ভয় পাচ্ছি। সামনে অমাবস্যা, সে আসবেই। একবারের জন্য বেঁচে যাব, কিন্তু তারপর কি হবে? আদিবের কথা শুনে আমারও গলা শুকিয়ে গেল।
রাতভর ঘুম এলো না। স্বপ্নে দেখলাম ছায়াময় বাচ্চাটি তার বুকের ওপর বসে আছে, তার গলা নিংড়ে রক্তের মতো কোনো তরল পান করছে। ঘুম ভেঙে দেখলাম জানালার পর্দা নড়ছে, বাতাসে কোনো গন্ধ নেই, তবুও বুক ধরফর করছে। সন্ধ্যায় আমি তাকে বললাম, আমার একটা উপায় মাথায় এসেছে। হয়তো ঝুঁকি আছে, কিন্তু এটাই একমাত্র পথ। সাধু বাবা যেভাবে তোকে শর্ত দিয়েছে, তার মধ্যে কি কোথাও আছে যে এই জিনিস তুই অন্য কারো বিরুদ্ধে ব্যবহার করতে পারবি না? সে কিছুক্ষণ ভেবে বলল, না তো, এমন কোনো শর্ত ছিল না। আমি বললাম, তাহলে আমরা ওই শয়তানকে সাধু বাবার দিকেই পাঠাই। হয় তাকে বাধ্য হয়ে ফিরিয়ে নিতে হবে, নয়তো সে নিজেই শেষ হয়ে যাবে আর শয়তানও মুক্তি পাবে। এই কথা শুনে আদিব কিছুক্ষণ চুপ রইল, তারপর হালকা হাসলো আর বলল, সত্যিই তো, এমন কিছু তো করা যেতেই পারে। আমরা দুজনেই জানতাম এছাড়া আর কোনো পথ খোলা নেই। সেদিন রাতেই সিদ্ধান্ত নিলাম আমরা শয়তানকে ডাকব। রাত বাড়ছে, ঘড়িতে প্রায় 11টা। আমরা ঘরের মাঝখানে একটা বড় টেবিল রাখলাম, ছোট পাত্রে দুধ ঢেলে টেবিলের মাঝখানে রাখলাম। সব দরজা জানালা বন্ধ করলাম, এক কোণে ছোট্ট প্রদীপ জ্বালালাম। ঘরে মৃদু আলো, দেয়ালে ছায়া দুলছে। আমি আদিবকে শান্ত স্বরে জিজ্ঞেস করলাম, কিভাবে ডাকবে? সে বলল, সাধু বাবার দেয়া মন্ত্র বললেই সে চলে আসবে। যতক্ষণ না আমাদের মনের ইচ্ছা প্রকাশ না করি, সে সেটা পূরণ না করে, ততক্ষণ সে দুধ স্পর্শ করে না। বেশি অপেক্ষা করালে সে রেগে যায়। তাই যা করাতে চাই সেটাই মনে মনে ভেবে নিতে হবে। তারপর সে অদৃশ্য হয়ে কাজ সারতে যাবে। কাজ শেষ হলে ফিরে এসে দুধ খেয়ে চলে যাবে। আমি বললাম, চল তাহলে শুরু করি। আমাকে বলিস না তুই কি ভাবছিস। সে চোখ বুজে মন্ত্র জপ করতে লাগলো। কিছু শব্দ বুঝলাম, কিছু বোঝা গেল না। শেষের অংশটা সম্পূর্ণ অপরিচিত। মন্ত্র থামতেই ঘরের তাপমাত্রা যেন একটু কমে গেল। পাত্রে সেই তরলের ওপরে হালকা কুয়াশার মতো কিছু জড়ো হলো। প্রদীপটি টিমটিম করে উঠল। টেবিলের ওপর মৃদু নড়াচড়া, যেন খুব ছোট কারো পা রাখা। আর সত্যিই খানিক পর সেই পাত্রের চারপাশে ক্ষীণ আকৃতির একটি ছায়া মূর্তি দেখা গেল। দেখলেই বোঝা যায় ছোট্ট একটি শিশুর অবয়ব। আমার বুক কাঁপতে লাগলো, হাতের তালু ঘেমে গেল। এক ঝলক তার মুখের দিকে তাকাতেই হিম হয়ে গেলাম। তবে আমার চোখের সামনে সে যত দ্রুত আবির্ভূত হচ্ছিল, তত দ্রুতই অদৃশ্য হয়ে গেল। বোঝা গেল আদিব মনেই যা ভাবার কথা ছিল ভেবে ফেলেছে। সে কাজে বেরিয়েছে। আমরা দুজন চুপচাপ বসে থাকলাম। দুধের পাত্র আর ছোট্ট প্রদীপের শিখা ছাড়া ঘরে কোনো শব্দ নেই। বাইরে দূরে কুকুরের ক্ষীণ ডাকে মনে হলো রাত আরো ভারী হয়ে উঠেছে। মিনিট পেরোচ্ছে। আমরা পাত্রের দিকে চোখ রেখে বসে আছি। 12টার ঘন্টা বাজার মতো মনে হলো। আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম, সে কতক্ষণে সাধারণত ঘরে ফিরে আসে? আদিব বলল, গত 2-3 বার আধা ঘন্টার মধ্যে ফিরে এসেছিল। আমরা অপেক্ষা করলাম। 12:30, 1:30, সে কোথাও নেই। হাত আর পিঠে ব্যথা, তবু সোজা হয়ে বসে আছি। কথা বলা বন্ধ। 1:30, তারপর 3টা। হঠাৎ দেখি পাত্রে দুধের রং বদলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। পচা গন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়ছে। আমরা কেউ নড়লাম না। মনে হলো কিছু একটা ভয়ঙ্কর ঘটছে। মনে হলো সাধু বাবা হয়তো কোনো বাধা দিয়েছিল। হয়তো তিনি আর জীবিত নেই। আর সবচেয়ে বড় ভয় ছিল, যদি শিশুটির আত্মা আবারও ফিরে আসে এবং এবার যদি এসে দেখে যে সে যে কারণে এসেছে তার নেই বা নষ্ট হয়ে গেছে, তখন কি হবে? আমরা সেই পাত্রের দিকে তাকিয়ে থাকলাম। 3:30, 4টা, সে ফিরল না। আদিব বলল, এর আগে কখনো এত দেরি করেনি। আমার ভেতর আশার আলো জ্বলে উঠল। হয়তো সাধু বাবা শেষ হয়ে গেছে, তার সঙ্গে সেও নিঃশেষ। সকাল 6:30 বাজতেই আমরা প্রদীপ নিভিয়ে জানালা দরজা খুললাম। নষ্ট সেই তরল পদার্থ স্পর্শ করলাম না। সিদ্ধান্ত নিলাম সরাসরি সাধু বাবার বাড়িতে যাই। দরজা বন্ধ করে বেরিয়ে পড়লাম। তার ডেরার সামনে পৌঁছেই দেখি ভিড়। অচেনা কিছু মানুষ, কয়েকজন যেন তাকে চিনত। পুলিশও আছে। আমি আদিবকে পেছনে থাকতে বললাম। নিজে ভিড় ঠেলে সামনে গেলাম। পুলিশ লাশের রিপোর্ট লিখছে। একটি
কাপড়ে ঢাকা দেহ। এক ব্যক্তি বলছে, আমি এই বাড়িতেই থাকি। ওই বাবা একা ঘুমাতেন। গতরাতে হঠাৎ জোরে চিৎকার শুনে আমি দৌড়ে যাই। গিয়ে দেখি তিনি মাটিতে পড়ে আছেন নিথর। পুলিশ কাপড় সরিয়ে জিজ্ঞেস করলো, এ কি সেই সাধু বাবা? লোকটি বলল, হ্যাঁ, আমিও দেখেছি। কাপড় সরিয়ে তার মুখ দেখে আমার বুক কেঁপে উঠল। তার মুখের চামড়া জায়গায় জায়গায় ঝুলছে, এক চোখ নেই। সেই জায়গায় যেন কালো গর্ত, মাটিতে লালচে ভেজা দাগ। স্পষ্ট বোঝা গেল শিশুটির শয়তান তাকে আক্রমণ করেছে। আমি পেছনে সরে গিয়ে দীর্ঘশ্বাস ফেললাম। মনে হলো সাধু বাবা শেষ। আদিবের গলায় যেন হালকা স্বস্তি, কিন্তু ভয়ের ছায়া তখনও কাটেনি। মনে পড়ল অমাবস্যা মানেই দুধের খিদে। যদি সে ফিরে আসে, আর যদি কিছু দিতে না পারি। আমরা বাড়ি ফিরে এলাম। ঘর খোলা, বাতাস বদলে গেছে। পাত্রে আগের সেই নষ্ট দুধটাও যেন আরো ঘন আর তীব্র গন্ধে ভরা। তবে সেই রাত কেটেছে নিরাপদে। পরের অমাবস্যার রাত এলো। আমরা দুজনেই সেদিন দিনভর অস্থির ছিলাম। বিকেলে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ঘরে নীরবতা নেমে এলো। জানালায় মশারি টাঙানো, দরজা বন্ধ, আলো কম। পাত্রে কোনো তরল নেই। শয়তান এলেও তাকে দেয়ার মতো আর কোনো কিছু অবশিষ্ট নেই। বোতলে যে সামান্য দুধ ছিল, আমরা সেটা সযত্নে রেখেছিলাম, কারণ সেটুকুই আদিবের শেষ আশ্রয়। সেই রাত্রে আমরা অপেক্ষা করলাম। কণ্ঠে কোনো সুর নেই, ঠোঁটে কোনো মন্ত্র নেই, বুকে শুধু ধুকপুক। কিন্তু আশ্চর্য, সারা রাত কোনো শব্দ হলো না। দরজার ফাঁক দিয়ে কেউ উঁকি দিল না। বিছানায় পায়ের কাছে কোনো ছায়া বসে রইল না। মেঝেতে ছোট হাতের কাদা পড়ল না। ভোরের আজানের পর আমরা একে অন্যের দিকে তাকালাম। চোখে একদানা পানি, কাঁধে চাপ, যেন কোনো ভার নামলো। তারপর আরও একটি অমাবস্যা পার হলো, তবুও কিছু ঘটল না। আমরা বুঝলাম, যাই ঘটুক, সাধু বাবার সঙ্গে সেই শিশুটির শয়তানের সংযোগও শেষ হয়ে গেছে, অথবা যে উদ্দেশ্যে তাকে ডাকা হয়েছিল সেটা শেষ। এখানে যদি ঘটনা শেষ হতো, তবে হয়তো আপনারাও বলতেন এটা তো সব কুসংস্কার। কিন্তু আমি যখন সেই রাতগুলোর কথা স্মরণ করি, তখন মনে পড়ে যায় প্রতিটি ঘ্রাণ, প্রতিটি শব্দ, প্রতিটি ছায়া। আদিব এখন অনেক শান্ত। মাঝে মাঝে তার চোখে একটা শূন্যতা দেখি। সে তার কাছে ওই বোতলটা আর রাখেনি। ছোট্ট সেই কাঁচের বোতল, যে বোতলে শেষ কয়েক ফোঁটা তরল ছিল, সেটা সে নিজ হাতে ভেঙে ফেলেছে। ভাঙার আগে আমরা লম্বা সময় নিয়ে ভাবলাম ঠিক কি করছি আমরা। তারপর নির্জন এক বিকেলে উঠোনে পুরনো সংবাদপত্র বিছিয়ে বোতলটা কাপড়ে মুড়ে পাথরের আঘাতে চূর্ণ করলাম। যে মেঝেতে ভাঙা কাঁচ আর দুধের গন্ধ লেগে থাকতো, সেই মেঝে পরে বারবার ধুয়ে মুছে ফেললাম। গাছের ডাল ঝাড়লাম, জানলার কাঁচ পাল্টালাম, পর্দা ধোয়া হলো, বিছানার বালিশ রোদে দেয়া হলো। যেন সমস্ত ঘর থেকে সেই রাতগুলোর গন্ধ মুছে ফেলতে চাই আমরা। তবু মাঝে মাঝে বাতাসে একটা অজানা শীতলতা ঢুকে পড়ে। আমরা একে অন্যের দিকে তাকাই, কোনো কথা বলি না। আদিবের সঙ্গে আমার সম্পর্ক বদলায়নি। সে এখন আগের চেয়ে অনেক ধীর, টাকা পয়সার ব্যাপারে সতর্ক। তার চোখে এক ধরনের অনুশোচনা, যা কথায় প্রকাশ করা যায় না। আমি জানি সে শয়তানকে ডেকে নিজের শত্রুকে শাস্তি দিয়েছিল, কিন্তু সেই শাস্তি তার নিজেকেও স্পর্শ করেছে। একজন মানুষ কাউকে শায়েস্তা করতে গিয়ে নিজের ভেতরের মানুষটাকেই খুঁচিয়ে আঘাত করে। আমি এখনো ভাবি সাধু বাবার মতো লোকেরা কিভাবে মানুষের দুর্বলতাকে চিনে ফেলে। আমার কথা শুনে আপনারা ভাবতে পারেন আমি কেন এত বিস্তারিত বলছি, কেন দৃশ্য, গন্ধ, নীরবতা এসবের দৈর্ঘ্য বাড়াচ্ছি। কারণ আমি চাই না কেউ ভাবুক সবটাই কোনো গল্পকারের কল্পনা। আমি তো গল্পকার নই, আমি এক বন্ধু যে আরেক বন্ধুর পাশে দাঁড়িয়ে একাধিক অমাবস্যা পার করেছি। জানালার কাছে বাষ্প জমতে দেখেছি, পিঁপড়াদের ছাই হয়ে যেতে দেখেছি। সেদিন সাধু বাবার ডেরায় যে গুমোট গন্ধ ছিল, এখনো মাঝে মাঝে তা আমাদের নাকে আসে। আদিব যখন সেই রাতের কথা বলতে বলতে কেঁপে উঠেছিল, আমি তার হাত ধরেছিলাম। সে বলেছিল, আমি তখন জানতাম না এসব কতটা ভয়ঙ্কর। আমি বলেছিলাম, এখন তো জানিস, সেটাই সবচেয়ে বড় শক্তি।
আমরা এখন জানি একটা ছোট ভুল কিভাবে বড় অন্ধকারে পরিণত করে। আমরা জানি সেই ক্ষোভকে কিভাবে থামাতে হয়। আমরা জানি দরজা খুলে নয়, দরজা বন্ধ করে ঝড় থামাতে হয়। আমি জানি আলো জ্বালতে হলে হাতকে স্থির রাখতে হয় আর শ্বাসকে ধীর। আমি জানি রাতে কাঁপুনি পেলে ঘরের ভেতর মানুষ থাকলে মানুষটিকে ডাকতে হয়, শয়তানকে নয়। আর সেই কারণে হয়তো পরের অমাবস্যা আর তার পরের অমাবস্যায় কিছুই ঘটেনি। হয়তো শিশুটির শয়তান নিজের মতো করে মুক্তি পেয়েছে, হয়তো সাধু বাবার সঙ্গে তার বাঁধন ছিল, সেটা ছিঁড়ে গেছে। হয়তো এই দুধের শেষ ফোঁটাটিও আমাদের মন থেকে শুকিয়ে গেছে। আমরা জানি না, আমরা শুধু জানি আর কোনো পাত্রে কোনো তরল নেই, আর কোনো মন্ত্র পড়তে হবে না। আমি যখন এই ঘটনাটি আপনাদের বলছি তখন শুধু এটাই মনে করিয়ে দিতে চাই, মানুষ যখন অন্ধকারের দিকে তাকায়, অন্ধকারও তার দিকে তাকায়। এই শিক্ষা নিয়ে আমরা বেঁচে আছি, আর সেই শিক্ষাই হয়তো আমাদের আরও একটি অমাবস্যা থেকে রক্ষা করবে। এই বলে হুজুরের পরিচিত এক ব্যক্তি ঘটনাটি শেষ করেন। খুবই অদ্ভুত ধরনের ঘটনা, আশা করছি আপনাদের ভালো লেগেছে। এখানেই শেষ করেছেন সিফাত আলম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে এই ঘটনাটি শুনলেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জিজ্ঞেস করব না আপনি কেমন আছেন। আমি জানি আপনি সব সময় ভালো থাকেন, ভালোর তলেই। আমি অর্ণব আহমেদ, কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলার শুভারামপুর নামক একটি গ্রামে আমার বাড়ি, কিন্তু ঘটনা লিখছি সৌদি আরব থেকে। আমি আপনার সকল লিসনারদের মধ্যে একজন। অনেক দিন যাবৎ আমি আপনার ঘটনা শুনি। সেই ভূত FM থেকে ভূত.com পর্যন্ত মোটামুটি অনেক ঘটনাই শোনা হয়েছে। আমার অনেক দিনের তীব্র ইচ্ছা আমি একটা ঘটনা পাঠাবো, কিন্তু কখনো হয়ে ওঠেনি। ঘটনা ইমেল করার পর ঘটনা আপনার ভালো লাগে কিনা এই চিন্তার কারণে আর ঘটনা পাঠাইনি। অবশেষে একটি ঘটনা ইমেল করেই দিলাম। ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন, আর লেখায় কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। SSC পর্যন্ত পড়াশোনা করার পরেই আমাকে দেশ ছেড়ে বাড়ি জমাতে হয় সৌদি আরবে। আমি 2023 সালের জানুয়ারি মাসের কোনো এক তারিখে চলে আসি সৌদি আরবে। এখানে আমার দিনকাল খুব ভালো যাচ্ছিল। এখানে ছিল আমাদের বাংলাদেশি 4 জন লোক। আমরা সবাই এক রুমে থাকি। আমি প্রায় রুমের বাইরে সোফাতে বসে ব্লুটুথ লাগিয়ে ভূত.com শুনতাম। প্রতিদিনের মতো একদিন কানে ব্লুটুথ লাগিয়ে চোখ বন্ধ করে ভূত.com শুনছি। হঠাৎ রুম থেকে নাসির মামা বের হয়ে আসলো, আর এই ঘটনাটা নাসির মামার কাছ থেকেই শোনা। উনি বয়সে বড় হওয়ার কারণে ওনাকে মামা বলে সম্বোধন করি। তার বাড়ি বাংলাদেশের কোনো এক জায়গায়। হঠাৎ মামা বলে উঠলেন, কিরে, কানে ব্লুটুথ লাগিয়ে কি করছিস? সারাদিন এটা কানে রাখতে হয়? আরে মামা, ভূত.com শুনি। ভূতের ঘটনা শুনবেন আপনি? আরে রাখ, এসব ঘটনা আমার কাছেও আছে। আমি কৌতূহলী হয়ে পড়ি। আমি বললাম, সত্যি আছে এই সমস্ত ঘটনা? বলবা একটা ঘটনা? শুনবি তুই? হ্যাঁ শুনবো, বলো। দাঁড়া আসছি। ওই কথা বলে নাসির মামা চলে গেল। মিনিট 5 পরে হাতে 2টা কফির কাপ নিয়ে আসলো। কাপ 2টা টেবিলে রেখে উনিও আমার সাথে সোফায় বসলো। আমি ওনাকে বললাম, আপনার ঘটনা ভালো লাগলে অবশ্যই ভূত.com শেয়ার করব। পরে আমার মতো অনেকে আপনার ঘটনা শুনবে। সমস্যা নাই, ওইটা শেয়ার করিস তোর মতোই। বলে রাখা ভালো, আমার কাছে এমন অনেক ঘটনা আছে, কিন্তু আপনার কাছে ভালো লাগবে কিনা সেই জন্য আমি আর পাঠাই না।
আমি এইখানে আপনাকে একটু বলে রাখি, যদি ঘটনা আপনার কাছে থাকে পাঠিয়ে দেবেন, এবং সিলেক্টেড হলেও পাঠাবেন, না হলেও পাঠাবেন। আমি তো সিলেক্ট করেই ফেললাম, তার মানে বুঝতেই পারছেন আপনি ভালো লেখেন। যাই হোক, আবারও ঘটনায় ফিরছি। নাসির মামা বললেন, দেখ, আমার ঘটনাটা বুঝতে তোর একটু সমস্যা হবে, কিন্তু পুরো ঘটনা শোনার পর বোঝা সহজ হয়ে যাবে। ঘটনা কি? এটা কি আপনার সাথে ঘটেছে? যার সাথে ঘটুক, এটা তোর জানার দরকার নেই। তুই ধরে নে এটা আমার সাথে ঘটেছে, বলতে শুরু করলেন নাসির মামা। আমি লাশটাকে দেখে যত ভয় পেলাম তা মনে হয় সারা জীবনে কোনোদিন পাইনি। এইটাই আমার পেশা, কবর খুঁড়ে লাশ নামানো। বেশিরভাগ বেওয়ারিশ লাশ এইখানেই কবর দেয়া হয়। আমার এই সব লাশ কবরে রাখতে খুব মায়া হয়। লোকটা পৃথিবীতে এতদিন আমাদের সাথে কাটালো, আর এখন মারা যাওয়ার পর তার লাশটা কেউ খুঁজতেও এলো না। এই লোকের ভাগ্যে হয়তো এইটাই লেখা ছিল। এইসব ভাবি আর লাশগুলোকে মাটি দেই। কিন্তু এই লাশটার ক্ষেত্রে আমার কোনো রকম অনুভূতি কাজ করলো না, বরং ভয় হচ্ছিল। লোকটার মুখ দেখে বয়স আন্দাজ করলাম 50 হবে, কিন্তু চেহারায় একটা রাগী রাগী ভাব। বেশিক্ষণ লাশটার দিকে তাকিয়ে থাকতে পারলাম না। বিভৎস! লোকটার এমন কি অপরাধ ছিল যে কে বা কারা তাকে এভাবে মেরেছে? প্রথমে মাথার শরীর থেকে আলাদা করেছে, তারপর সারা শরীর চাপাতি বা এই জাতীয় কিছু দিয়ে কুপিয়ে গায়ে অ্যাসিড ঢেলে দিয়েছে। কি নৃশংস! এই লাশটার কোনো পরিচয় পাওয়া যায়নি। এমনকি 4-5 দিন শহর থেকে কেউ হারিয়ে গেছে এমনটাও শোনা যায়নি। তাই হাসপাতাল কর্তৃপক্ষকে থানা থেকে নোটিশ পাঠানো হয়েছে, পোস্টমর্টম করে লাশ কবর দিতে হবে। কিন্তু মফস্বলের সরকারি হাসপাতালগুলোতে যা হয় তাই হয়েছে এই লাশটার ক্ষেত্রেও। অর্থাৎ পোস্টমর্টম করে কোনো মতে দায়সারাভাবে সেলাই দিয়ে লাশটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে কবরস্থানে। সরকারি হাসপাতাল থেকে পাঠানো বেওয়ারিশ লাশগুলোকে দাফন করা হয় যে কবরস্থানে, তার পাহারাদার ছিলাম আমি। আজ যখন অ্যাম্বুলেন্স এসে এই লাশটা কবরস্থানে রেখে গেল, তখন আমার বুঝতে বাকি রইল না যে আরও একটি বেওয়ারিশ লাশ আমাকে যত্ন করে কবর দিতে হবে। কিন্তু লাশটিকে দেখার পর আমার সেই পুরনো মায়া দরদ কাজ করল না। এমনিতেও সন্ধ্যা হয়ে আসছিল, তাই তাড়াতাড়ি ঝন্টুকে ডাক দিয়ে কবর খুঁড়তে লেগে গেলাম। আর বারবার আমার চোখে ভাসতে লাগলো দেহ থেকে বিচ্ছিন্ন মাথাটার কথা। সরকারি হাসপাতালগুলো এত গাফলতি করে যে বেওয়ারিশ লাশ বলে লাশটার মাথা সেলাই করে লাগিয়ে দেয়নি। তার উপর হাসপাতালের মর্গে 4-5 দিন পড়েছিল, কি যে দুর্গন্ধ বের হচ্ছিল। আমি আর ঝন্টু মিলে যখন লাশটাকে কবর দেয়া শেষ করি, তখন মাগরিবের আজান পড়ে গেছে। আমি গোসল করতে গেলাম, আর কাজ শেষ বলে ঝন্টুও চলে গেল। ঝন্টু 10-12 বছরের একটা ছেলে, আমাকে কাজে সাহায্য করে, সন্ধ্যা পর্যন্ত থাকে, তারপর চলে যায়। আর তখন কবরস্থানে শুধু আমি একা থাকি। কবরস্থানের যে জায়গাটায় মুর্দার জানাজা পড়ানো হয়, তার সামনে গেট থেকে বের হয়েই পাশে খুপড়ির মতো একচালা ঘরে আমি থাকি। নামমাত্র গেট থেকে বাইরে, বলতে গেলে কবরস্থানের ভেতরেই থাকি। মফস্বলের কবরস্থান বলে কথা, তার উপর আবার বেওয়ারিশ লাশের, তাই বলতে গেলে শহরের এক কোনায়, জনবসতি থেকে একটু দূরে এই জায়গাটি বেছে নেওয়া হয়েছে। একজনের রান্না, তাই প্রতিদিন এশার নামাজ পড়ে রান্না করে খেয়ে শুয়ে পড়ি। মাঝে মাঝে বাইরে এসে কবরস্থানের দিকে তাকাই। আমার মনে হতে থাকে কবরস্থানে পাহারা দেওয়ার কিছু নেই। বড় বড় শহরে তো লাশ চুরি হয়, কিন্তু এই শহরে এমন কিছু ঘটেছে বলে কেউ শোনেনি। তবু আমার চাকরি যখন এইটাই, তাই ঘুমানোর আগে আজও নিয়ম মাফিক খাওয়া দাওয়া সেরে একটা বিড়ি ধরিয়ে এসে তাকাই কবরের দিকে। স্বাভাবিক মতোই চোখ যায় নতুন দেয়া কবরটার দিকে। চোখের ভুল নয়, বরং স্পষ্ট মনে হলো কবরটার মাথার দিকে কি যেন আছে। কাছে গিয়ে দেখলাম মাটি খোঁড়া। ব্যাপার কি, মাত্র 3-4 ঘন্টা আগেই তো আমি আর ঝন্টু মিলে পরিপাটি করে কবর দিলাম। একটু তাড়াহুড়ো করেছিলাম অন্যদিনের তুলনায়, কিন্তু এভাবে রেখে তো যায়নি। স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ মাটি খোঁড়ার চেষ্টা করেছে এবং কতটুকু খুঁড়েও ফেলেছে। পর মুহূর্তে আমি ভাবলাম হয়তো গেট দিয়ে ঢুকে কোনো কুকুর এই কাজ করেছে। তাই আমি হাত দিয়ে মাটি জায়গা মতো চাপা দিয়ে দিলাম।
কিন্তু এইটা আমি একবারও চিন্তা করলাম না যে আমি নিজ হাতে প্রতিদিন গেট লাগিয়ে তালা লাগাই। তারপর কোনো কুকুর কেন, মানুষের পক্ষেও কবরস্থানে ঢোকা সম্ভব নয়। ঘরে ঢুকে দরজা লাগিয়ে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়লাম। প্রচণ্ড অস্বস্তি নিয়ে ঘুম ভাঙল আমার। এমন হয় না কখনো, এক ঘুমে রাত শেষ হয়ে যায়। আমার কাছে ঘড়ি না থাকায় বুঝলাম না রাত ঠিক কয়টা বাজে। ঘুম ভাঙলে আমার এই ধরনের অনুভূতি হয় না কখনো, কিন্তু আজ আমার কেন যেন দরজা খুলে বাইরে যেতে ইচ্ছে করছে। দরজা খুলে বাইরে যাবার পর আমার নাকে পচা কটু গন্ধ এসে লাগলো। গন্ধের উৎস খুঁজতে আশেপাশে তাকালাম। পরিষ্কার চাঁদের আলোয় দেখতে পেলাম মুর্দার জানাজা পড়ানো হয় যে জায়গায়, সেখানে সাদা কাপড়ে মোড়া কিছু একটা রয়েছে, সম্ভবত একটা লাশ। আমি সাহসী ছিলাম বলেই বুঝতেই পারছেন কবরে পাহারা দিতাম। ভয় না পেয়ে আমি এগিয়ে গেলাম ভালো করে দেখার জন্য। ঠিক মুর্দার খাটিয়া যেভাবে রেখে জানাজা পড়ানো হয় সেখানে একটা লাশ পড়ে আছে সেভাবেই। এত রাতে কারা লাশ নিয়ে আসলো ভাবতে শুরু করলাম। যদি কেউ এনে থাকে তাহলে আমাকে ডেকে তুলল না কেন? আবার ভাবলাম ভেতরে ঢুকতে হলে গেট দিয়েই ঢুকতে হবে, যার চাবি একমাত্র আমার কাছেই আছে। এবার চারিদিক থেকে ভয়ের অনুভূতি গ্রাস করলো আমাকে। হাঁটার শক্তিও মনে হয় কমিয়ে যাচ্ছে। তবুও বিকারগ্রস্তের মতো এগিয়ে গেলাম লাশটার দিকে। কাপড় খুলে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার মনে হচ্ছিল আমি অজ্ঞান হয়ে যাব। সেই মুখটা যা দেহ থেকে আলাদা করা হয়েছে এখন আমার সামনে। বিকেলে কবর দেয়া লাশটা এখানে কিভাবে আসবে? অ্যাসিডে পোড়া পচা শরীর থেকে ভুরভুর করে গন্ধ বের হচ্ছে। আমার মাথায় এসব কিছুই ঢোকে না। আমি শোকে পাথর হবার মতো অতি ভয়ে বিহ্বল এখন। হঠাৎ আমার মনে হলো এখনই বুঝি প্রত্যেকটি লাশ উঠে এসে এভাবে পড়ে থাকবে আমার সামনে, কিন্তু এমন কিছুই ঘটল না। আমার সামনে নিথর হয়ে পড়ে আছে লাশটি। আমার মনে হলো গায়ের শক্তি ফিরে পেলাম। হঠাৎ ভয়ের ব্যাপারটা চলে গেল আমার উপর থেকে। কিভাবে যেন লাশটাকে কবর থেকে উঠিয়ে আমরা চিন্তা না করে ভাবলাম লাশটাকে আবার কবর দিব। এই ভাবা মাত্রই লাশটাকে কাঁধে তুলে নিলাম। জীবনে মনে হয় এত ভারী লাশ আমি কোনোদিন বহন করিনি। ভার সামলাতে বেশ বেগ পেতে হচ্ছিল। 5-6 দিনের পুরনো লাশ। আমরা একটু জোরে ধরতেই লাশটা দুমড়ে মুচড়ে গেল। মনে হলো এখনই বুঝি হাত পা খুলে পড়বে। মনে হচ্ছিল না লাশটার মাথা শরীর থেকে আলাদা। তাই আমি লাশটা ঘাড়ে নেওয়া মাত্রই মাথাটা থপ করে কাপড়ের ভেতর গিয়ে পড়ল। আর এক হাতে মাথাটাও তুলে নিলাম। চললাম কবরের দিকে লাশটিকে রাখতে। লাশটি কবরে রেখে মাথাটা ঠিক জায়গায় বসানো মাত্রই চোখ কপালে উঠল। বড় বড় হলুদ চোখ দিয়ে লাশটা তাকিয়ে আছে, আর একটা হাত দিয়ে ধরে রেখেছে আমার হাত। এবং এত জোর নেই বা সাধ্যও নেই কারো ছাড়ানোর। আমার গায়ের সব লোম খাড়া হয়ে গেল এবং এত কিছু আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম সকাল। ঝুন্টু আমার মুখের ওপরে ঝুঁকে আছে। ছোট জিজ্ঞেস করলো কাল রাতে কি হয়েছিল এবং কিভাবে নতুন কবর দেয়া লাশটা মুর্দার জানাজা পড়ানোর জায়গায় গেল। এই কথা শুনে আমার কানে তালা লাগার মতো জোগাড়। আমি নিজে নিজে কাল 2 বারের মতো লাশ কবরে রেখে এসেছিলাম, শুধু মাটি দিতে পারিনি। কেন পারিনি তা আরেকদিন বলবো। শুধু বললাম আমি এখানে কাজ করব না এবং তখনই চলে গেলাম। কবরস্থান কর্তৃপক্ষ এসব বিষয় নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি না করে লাশটিকে আবার কবর দিয়ে নতুন দারোয়ান নিয়োগের সিদ্ধান্ত নিল। সেদিনকার মতো কাউকে না পেয়ে এলাকার সাহসী 2 যুবক সিদ্ধান্ত নিল কবরস্থান পাহারা দেবে। যতদিন পাহারা দিতে হয় দেবে। তাছাড়া তাদের মনে ছিল ওই পাহারাদার মানে আমি কেন চলে গেলাম তার রহস্যটা জানবে। সেদিন শুক্লপক্ষের রাত। কবরস্থানে উঁকি দিতে দিতে আমি দেখতে পেলাম কবর দেয়া লাশটি একটা হাত বের করে অতি কষ্টে হাতড়ে কবরের মাটি সরিয়ে যেন উঠে দাঁড়ালো। তারপর ধীরে অতি ধীরে এগিয়ে এলো মুর্দার জানাজা পড়ানোর জায়গায়। চুপচাপ সেখানে শুয়ে পড়ল। এটা দেখার পর ওইখানে আর থাকতে পারিনি। দৌড়ে চলে গেলাম নিজ বাড়িতে। পরে সব কিছু ঠিক হয়ে গেল। তারপরে আমি আর তেমন কোনো খবর পাইনি।
এই বলে নাসির মামা তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Bhoot.com presents Achinpur Haunted by Airtel. হারিয়ে যাই ভয়ের রাজ্যে অচিনপুরে বন্ধুর সাথে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি এটি পাঠিয়েছেন অচিনপুরের জন্য এবং বিশ্বাস অবিশ্বাসের ভার তিনি ছেড়ে দিয়েছেন শ্রোতাদের ওপরে। আমি কোনো কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। এক অভিশপ্ত পেতনির দিঘি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ইনামুল হক ইমন। পাবনা জেলার আটঘারিয়া উপজেলায় আমার জন্ম। আমি বর্তমানে রাজশাহীর উপশহরের অন্তর্গত শহীদ আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান সরকারি ডিগ্রি কলেজে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। ঘটনাটি সিলেক্টেড হলে আমাকে জানাবেন। ঘটনা লেখার মাঝে অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বেশি কথা না বলে আমি ঘটনায় চলে যাচ্ছি। তবে আরেকটা কথা বলে রাখি, ঘটনায় ব্যবহৃত সকল নাম ও স্থানের নাম ছদ্ম। অনেকদিন হলো আমার বন্ধু মুহিবের সাথে দেখা হয় না, তো এবার গ্রামে গিয়ে তার সাথে দেখা হলো। দুজন মিলে বেশ বসে আড্ডা দিচ্ছিলাম একটা চায়ের দোকানে। দুজনের হাতেই চায়ের কাপ, চা নিয়েছিলাম, গল্প করছিলাম। তো গল্পে গল্পে আমি বলি যে আমার ভূতের গল্প খুবই ভালো লাগে। তখন মহিম বলে, আমার কাছে অবশ্য আছে, কারণ আমার দাদা একজন কবিরাজ ছিলেন। তিনি আমাকে অনেক ঘটনাই বলতেন। তুই চাইলে আমি তোকে শোনাতে পারি একটা। আমার দাদাকে তুই চিনিস। আমার দাদা বরাবরই কবিরাজের কাজ করতে আসতো। সকলে তাকে কবিরাজ আনোয়ার সাহেব বলেই চিনত। একদিন আমি আমার দাদার সাথে বসেছিলাম এবং গ্রামের দিকে লোডশেডিং চলছিল। তখন আমি দাদুকে বললাম একটা ভূতের গল্প শোনাতে। তখন দাদু আমাকে যেভাবে বলেছিলেন আমি সেভাবেই বলছি। ঘটনাটি রূপনগর গ্রামের প্রান্তে অবস্থিত এক পরিত্যক্ত দিঘিকে ঘিরে। নাম তার পেতনি দিঘি। প্রায় শতবর্ষ ধরে এই দিঘি ছিল গ্রামবাসীদের আতঙ্কের মূল কারণ। প্রচলিত ছিল বহু বছর আগে গ্রামের জমিদার বাড়ির এক অভাগা বধূকে তার স্বামীর চরম বিশ্বাসঘাতকতার পর এই দিঘিতে আত্মহত্যা করতে বাধ্য করে। তার অতৃপ্ত আত্মা আজও সেখানে ঘুরে বেড়ায়। দিঘির কালো জল সবসময় স্থির থাকত, যাতে সামান্যতম বাতাস ঢেউ তুলতে পারত না। ভরা অমাবস্যার রাতে দিঘির পাড় থেকে ভেসে আসত এক হিম শীতল কান্নার আওয়াজ। আর মাঝে মাঝে দেখা যেত কালো পাড়ের সাদা শাড়ি পরা এক আবছা অবয়ব। সেই গ্রামেরই একজন সাহসী যুবক শশাঙ্ক, হরিদাস প্রসাদের একমাত্র ছেলে। বাইরে পড়াশোনা করেছে, তাই হয়তো শশাঙ্ক ছিল আধুনিক মনস্ক ও বেপরোয়া। সে এই ভূতের গল্পগুলোকে পাত্তা দিত না। একদিন সে তার 4-5 জন বন্ধুর সাথে মিলে আড্ডা দিচ্ছিল। হঠাৎ তাদের মধ্যে একজন বন্ধু, যার নাম ছিল প্রসাদ, সে এই দিঘির গল্পটা তুলল। তারপর বন্ধু প্রসাদ বলল, জানিস তোরা আমাদের যে পেতনির দিঘি আছে না, ওই দিকে যে দিঘিটা, সেখানে একটা বধূ আত্মহত্যা করেছিল। ওই দিঘিটা নাকি আবার খুবই উৎপাত শুরু করেছে। ভয়ানক সব আওয়াজ শোনা যায়। এই কথা শুনে শশাঙ্ক হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে সে বলল, কি যে বলিস তোরা আজকালকার যুগে এসে এগুলো কেউ বিশ্বাস করে এখন? তখন প্রসাদ বলল, সাহস থাকলে তুই গিয়ে একবার দেখা, বন্ধুদের সাথে একটা বাজিও ধরতে পারিস। এক ভরা অমাবস্যার রাতে সে টর্চ হাতে দিঘির পথে রওনা দেয়। রাত 1টার দিকে সে দিঘির পাড়ে পৌঁছায়। প্রথমে তো সে কিছুই শুনতে পায় না। এগুলো সবই বানোয়াট কথাবার্তা বলেই মনে হয়। কিন্তু হঠাৎ একটা ক্ষীণ আওয়াজ তার কানে আসে। মনে হচ্ছে কেউ যেন খুবই মায়া জড়ানো কণ্ঠে কান্না করছে, এবং কান্নাটা মনে হচ্ছে
পাশেই এক শিমুল গাছ থেকে শোনা যাচ্ছে। যখন সে শিমুল গাছের টর্চ ধরল, তখন শিমুল গাছ থেকে শূন্যে ভেসে আসা এক অবয়ব দেখে তার জ্ঞান হারানোর জোগাড় হলো। সে তখন বুঝতে পারল এই সেই পেতনি। সেই পেতনি ফিসফিস করে তাকে প্রশ্ন করছে, আমি তোমার জন্যই অপেক্ষা করেছিলাম, এসেছো। এবং এরপর ধপ করে এসে তার ঘাড়ের ওপরে পড়ে এবং নখ দিয়ে আঁচড় কাটে। শশাঙ্ক যেন চাইছিল খুব করে অজ্ঞান হয়ে যায়, কিন্তু তবুও সে কেন যেন অজ্ঞান হতে পারছিল না। তার মনে হচ্ছিল এই বুঝি প্রাণটা তার দেহ ছেড়ে পালাবে। পেতনিটা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল বলে মনে হচ্ছিল। সে খুব করে চাচ্ছিল দৌড়ে বাড়ি পালিয়ে যায়, কিন্তু এক পাও নড়তে পারছিল না। হঠাৎ ফজরের আজান ভেসে আসলো এবং তখনই বুঝতে পারল যে সময় হয়ে গেছে, ভোর হয়ে গেছে। যাই হোক, আজান দেওয়ার সাথে সাথেই সে অবয়বটি হাওয়ায় মিলিয়ে যায় এবং শশাঙ্ক নিজেকে আর ধরে রাখতে পারল না। দৌড়ে বাড়িতে চলে এলো এবং বাড়ির উঠোনে এসে সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। তারপরে তার আর কিছু মনে নেই। পরদিন সকালে যখন তাকে জিজ্ঞেস করা হয় কি হয়েছিল তার সাথে, তখন সে এই ঘটনাগুলো খুলে বলে। তখন তার মা তাকে বলে, আমরা সকালে ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমার মনে হলো তুই যেন জোরে চিৎকার দিয়ে আমাকে ডাকলি। তড়িঘড়ি করে বাইরে গিয়ে উঠোনে গিয়ে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। তারপর এই দৃশ্য দেখে আমি সকলকে জোরে জোরে ডাকি, সবাই মিলে ধরাধরি করে তোকে বিছানায় শুইয়ে দিই। আজ 3 দিন পর তোর জ্ঞান ফিরল। শশাঙ্ক যেন কিছুই বুঝতে পারছিল না কিভাবে 3 দিন পেরিয়ে গেল। তার শুধু এইটুকুই মনে পড়ছিল যে সে স্বপ্নে দেখেছিল একজন মহিলা তাকে বলছে, আমি তোকে এত সহজে ছেড়ে দেব না। আর কিছু মনে নেই তার। যাই হোক, পরবর্তীতে শোনা যায় সে অনেক দিন অসুস্থ ছিল এবং অসুস্থ থেকে ভুগে ভুগে পরবর্তীতে সে মারা যায়। শশাঙ্কের মৃত্যুর পর গ্রাম জুড়ে নতুন করে আতঙ্ক শুরু হলো। তখন গ্রামের গণ্যমান্য প্রবীণ ব্যক্তি কাশেম শেখ পরামর্শ দিলেন, এই যন্ত্রণা এত সহজে আমাদের ছেড়ে যাবে না। মনে হচ্ছে এর একটা বিহিত করা দরকার। এমন কাউকে দরকার যিনি শুধু শক্তি দিয়ে নয়, ঈমান এবং মমতা দিয়ে অতৃপ্ত আত্মাকে শান্তি দিতে পারেন, আমাদেরকে এর হাত থেকে রেহাই দিতে পারেন। কাশেম শেখের কথা মতো বহু দূর থেকে নিয়ে আসা হলো এক শ্রদ্ধেয় কবিরাজকে। তার নাম আনোয়ার উদ্দিন, যিনি শুধু ঝাড়ফুঁক বা চিকিৎসা করতেন না, তিনি গভীর তাত্ত্বিক জ্ঞান ও সহানুভূতির জন্য পরিচিত ছিলেন। তিনি আজ পর্যন্ত কোনো চিকিৎসায় ব্যর্থ হননি। হ্যাঁ, আমি ছিলাম সেই কবিরাজ আনোয়ার উদ্দিন। কাশেম শেখ কবিরাজকে অর্থাৎ আমাকে বলল, কবিরাজ সাহেব, আমাদের এই গ্রামের দিঘিটা আমাদের বিরাট এক ভয়ের কারণ। জানি না কখনকার প্রাণ যায়। এর আগে অনেকের প্রাণ গিয়েওছে। গত অমাবস্যায় শশাঙ্ক নামে ছেলেটির প্রাণ যায় যায় অবস্থা হয়েছিল। কোনো রকমে সে বাড়িতে এসে পৌঁছেছে, কিন্তু এরপর আমি বললাম, ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। আমি আগামী অমাবস্যা রাতে যা করার করব। এর মাঝখানে আমি খোঁজ খবর নিয়ে রাখছি আসলে কি হচ্ছে এখানে। আমি কিছুক্ষণ দিঘির পরিবেশ দেখে কিছু সময় নীরব রইলাম। তারপর তাদেরকে বললাম, এই আত্মা শান্তির জন্য ছটফট করছে, তাকে জোর করে তাড়ানো যাবে না, তাকে মুক্তির পথ দেখাতে হবে। পরের অমাবস্যার রাতে আমি দিঘির পাড়ে গেলাম। সঙ্গে নিলাম শুধু একটি জায়নামাজ, আর হাতে ছিল পবিত্র কোরআন শরীফ। আমি ভয় বা তান্ত্রিকতার আশ্রয় না নিয়ে শান্তভাবে জায়নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলাম। যখন সেই তীব্র কান্নার শব্দ ভেসে এলো, তখন আমি দোয়া থামিয়ে শান্ত কণ্ঠে তাকে উদ্দেশ্য করে বললাম, জননী, আপনার স্বামী আপনার প্রতি যে জঘন্য প্রতারণা করেছিল তা আমাকে জানানো হয়েছে। এখানে একটা কথা জানিয়ে রাখি, আমি আমার কিছু শক্তিশালী জিনদের মাধ্যমে এই ঘটনাগুলো জানতে পেরেছিলাম। আমি আবার বললাম, সে ভালোবাসার মিথ্যে আশ্বাস দিয়ে আপনার বাপের বাড়ির সব ধন সম্পদ নিজের নামে করে নেয়। সে আপনাকে এই নির্জন জায়গায় ফেলে যায় এবং এক অন্য ধনী নারীকে বিয়ে করে। আপনার কাছে আর কোনো পথ খোলা না থাকায় আপনি এই দিঘিতে এসে আত্মহত্যা করেন। এই প্রতারণা আপনার জীবন কেড়ে নিয়েছে। একটা তীব্র আর্তনাদ শুনতে পাই এবং একটা অবয়ব আমার সামনে আসে। যন্ত্রণায় সে যেন কাঁপছিল। আমি মাথা না ঝুঁকিয়ে চোখে মমতা এনে বললাম, আপনার স্বামী বহু বছর আগে মারা গেছে।
সে তার কৃতকর্মের ফল ভোগ করছে। আপনার প্রতিহিংসা তাকে স্পর্শ করতে পারবে না, কিন্তু আপনার নিজের মুক্তি আটকে রেখেছে। ইসলামে বলা হয়েছে ক্ষমাতেই শান্তি। আপনার ওপর যে জুলুম হয়েছে তার বিচার এই দুনিয়ার চেয়েও বড় আদালতে হবে। আপনি এই প্রতিশোধের শিকল ভেঙে দিন, আপনার আত্মা মুক্তি পাক। আমি এবার পবিত্র কোরআন থেকে সূরা ইয়াসিনের আয়াত পাঠ করতে শুরু করলাম। প্রতিটি আয়াতে ছিল শান্তি, ধৈর্য এবং ক্ষমার বার্তা। মন্ত্র নয়, বরং ঈমান এবং ভালোবাসার সেই শক্তিশালী ধ্বনি যখন দিঘির চারিদিকে প্রতিধ্বনিত হলো, তখন এক অলৌকিক দৃশ্য দেখা গেল। তার চোখের কোণ থেকে যেন দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। অবয়বটি দ্রুত মিলিয়ে গেল। সে অদৃশ্য হওয়ার মুহূর্তে মনে হলো যেন একটি স্নিগ্ধ শীতল বাতাস আমাকে স্পর্শ করেছে। সেই বাতাসেই যেন চাপা ছিল এক নীরব কৃতজ্ঞতা। আমি উঠে দাঁড়িয়ে বললাম, আলহামদুলিল্লাহ, মুক্তি হলো। দিঘি এখন সাপ মুক্ত। পরদিন সকালে দেখা গেল দিঘির জল স্বচ্ছ, নির্মল। সেই ভয়ঙ্কর অন্ধকার বা শ্যাওলা ধরা গন্ধ আর নেই। গ্রামের মানুষ সেই দিঘির নাম বদলে দিল। এটি আর পেতনি দিঘি রইল না, বরং পরিচিত হলো আনোয়ার সরোবর নামে। সেই দিন থেকে গ্রামের মানুষ ভয় নয়, শান্তি খুঁজে পেল। দাদু আমাকে বলল, প্রতিহিংসার চেয়ে ক্ষমার শক্তি অনেক বেশি, আর সেই শক্তিতেই একটা পুরো গ্রাম মুক্তি পেয়েছিল এক প্রাচীন অভিশাপ থেকে। এই ছিল আমার ঘটনা। আশা করছি ভালো লেগেছে। কতটা ভয়ঙ্কর জানি না, তবে বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ শ্রোতাদের ওপর ছেড়ে দিলাম। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। বন্ধুরা, এই